রাসূলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল ছিলেন, উন্মাদ ছিলেন। কেন? এটা হলো শ্রেষ্ঠ মৌত। এটা কি মৌত? শ্রেষ্ঠ মৌত। যারা এটা বুঝে এরা আল্লাহর পথে জীবন দিতে ভয় পায় না। দেখছেন না আমাদের দেশে একটা ছেলে 16-17 দিন আগে, শরীফ উসমান, কি সাহসী ছেলে! চিন্তা করছেন এই রকম ছেলে 100 বছরে একটা জন্মায়, এক পিস হয়, এক পিস। তোমরা তো স্লোগান দাও, যুবক দ্বারা তোমরা ছাত্ররা বলো এক হাতি চলে গেছে তো কি হয়েছে? আমরা লক্ষ লক্ষ হাতি আছে, সারাদিন তুমি পেশাব করে পানি নাও না, তুমি স্লোগান মারো। হাদি নামটা যেমন, নামটা দেখছেন হাদি, হাদি মানে কি? যে হেদায়েতের দিকে ডাকে, হাদি। চিন্তা করছেন হাদি তো এটা বছরে না, 100 বছরে একটা হয়। এই ছেলেটা এমন ঘরের, তার বাবা একজন আলেম, তার ভাইরা আলেম, সে নিজে আলিম পর্যন্ত ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে। এমনি এমনি হয় নাই তো, তার পরিবার ভালো, ওইরকম পরিবার থেকে উঠে এসেছে। তার বক্তৃতাগুলো এখনো সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে আছে। সত্য কথা বলতে কখনো ভয় পেত? ইনসাফের কথা বলতে, ন্যায়ের কথা বলতে ভয় পেত? টিভি চ্যানেলে এই গুলি খাওয়ার কয়েকদিন আগেই বলেছে, বিভিন্ন টক শোতে বলেছে, আমি সত্যের পথে চলতে ভয় পাই না, কারণ আমি শাহাদাতের জীবনকে সন্তুষ্টির জীবন মনে করি। এটা বলা তো সহজ না, এটা বলা তো সহজ না। যাদের অন্তরে ঈমান আছে তারাই এমন কথা বলতে পারে। আমার দেশটা বড় নির্যাতিত, এই দেশকে বাঁচাতে হলে যুবক তরুণদেরকে হাদির মতো সত্যের পথে অটল আর অবিচল হওয়া লাগবে। যুবকদেরকে শাহাদাতের তামান্না নিয়ে বিপ্লবী হয়ে এই দেশে বেঁচে থাকতে হবে। আমরা দোয়া করছি আমার ভাই শরীফ উসমান বিন হাদি, আল্লাহ তার শাহাদাতকে কবুল করে তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সরকারকে বলছি, আজকে 16 দিন আমার ভাইয়ের খুনিদেরকে এখনো আপনারা গ্রেফতার করতে পারেননি। কেন আপনারা এখনো খুনিদেরকে গ্রেফতার করতে পারলেন না? জনগণ এর পরিষ্কার উত্তর জানতে চায়। চিন্তা করছেন আপনারা? প্রকাশ্য দিবালোকে